উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি, লাফিয়ে বাড়ছে মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। এই পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে পোস্টে লিখেছেন, দুর্যোগে একা নন দুর্গতরা। সমস্ত তৃণমূল কর্মীদের আবেদন, যথাযথ সাহায্য, সহানুভূতি এবং অঙ্গীকার নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান। মা দুর্গার আশীর্বাদে এই প্রতিকূলতা কাটিয়ে উঠবে বাংলা। বন্যা দুর্গতদের সাহায্যে পিছিয়ে নেই বিজেপিও। পরিস্থিতি দেখতে সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি কেন আজই উত্তরবঙ্গে গেলেন না মুখ্যমন্ত্রী, একযোগে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া, কিন্তু আজকে আমরা দেখছি আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না। আজকে নির্ধারিত প্রতিমাগুলো অন্তত এই শোকের আবহে, এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলেও স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না, তিনি কাল যাচ্ছেন। আর উত্তরবঙ্গের যখন মানুষ মারা যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রেড রোডের কার্নিভালে ব্যস্ত। এটাই কি আপনার উত্তরবঙ্গের মানুষের প্রতি কর্তব্য? এটা কি রাজধর্ম পালন করা হলো? একবার ভাববেন যে উত্তরবঙ্গকে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুধুমাত্র ফটোশ্যুট করবার জন্য ব্যবহার করা ছাড়া উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চিত এবং পেছিয়ে রাখা হয়েছে। দুর্গতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন উত্তর পূর্ব উন্নয়ন বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রী তিনি শোক ব্যক্ত করেছেন এই বিষয়ে এবং তিনি জানিয়েছেন তিনি উদ্বিগ্ন। তার তরফ থেকে এই অঞ্চলের মানুষের পাশে সমস্ত রকম দাঁড়ানোর আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে। এদিকে উত্তরবঙ্গে বিপর্যয় ইস্যুতে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার টেনে এনেছেন তিস্তা বন্যার প্রসঙ্গ। তার কথায় গতবারের দুর্যোগে ক্ষতিগ্রস্তরা এখনো ক্ষতিপূরণ পাননি। आया कि कल पश्चिम बंगाल की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी आ रही हैं दार्जिलिंग। मैं उनका स्वागत करता हूं, ऐसे समय में जरूर आना चाहिए। लेकिन पिछली बार जब तीस्ता में फ्लड आया था तब आपसे गलती हो गई थी। मैं आपके आने से पहले इस बार निवेदन करना चाहूँगा कि जब आप कल दार्जिलिंग आएंगे, जाने से पहले इस प्राकृतिक आपदा को आप डिजास्टर घोषित जरूर करें, क्योंकि तीस्ता बाढ़ पीड़ित को आज तक कोई राहत नहीं मिला। এদিকে উত্তরবঙ্গের দুর্যোগের পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্য শঙ্কর ঘোষের সুরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। জলে যখন লাশ ভাসছে, জ্যান্ত মানুষগুলো যখন একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই করে 20 জনের বেশি মানুষ যখন মৃত্যুর কবলে ভয়াবহ বন্যায়, তখন কলকাতায় কার্নিভাল হচ্ছে। আমরা কার্নিভালের বিরোধী নই, হোক বাংলার সুনাম, কিন্তু মুখ্যমন্ত্রী কার্নিভালে না থেকে আজকেই উত্তরবঙ্গ চলে যাওয়া প্রয়োজন ছিল। এদিকে এরই মধ্যে উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি তুলেছেন इन्डिया गोर्खा जनशक्ति फ्रन्टेर प्रतिष्ठाता अजय एडवर्ड। सरकारले मात्रै एक्लैले पनि सक्दैन होला। हामी दार्जिलिङको एउटा परिवार, एकत्रित पहाडको परिवार एकत्रित भएर हामी अगाडि बढौँ। बिजनेस मान्छेहरूलाई मेरो अपिल हो, हात जोडेर, पुरा दुःखको घटना भइरहेछ। अनि जिटिए को चिफ अनित दाजुलाई पनि छिटोभन्दा छिटो आज नै होस् भोलि नै होस् एउटा इमर्जेन्सी मिटिङ गरेर त्यसमा एमएलए एमपी यति बेला कुनै पार्टी नहेरेर हैन एउटा इमर्जेन्सी मिटिङ सभासद एमएलए एमपी हामी बसेर अनि यो नेशनल डिजास्टर यो घोषणा गर्नुपर्छ होला एनडीआरएफ। যদিও ঘাসফুল শিবিরের পাল্টা দাবি, কার্নিভালের অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিত। মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দুর্গত মানুষদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। বিভিন্ন কনসুলেট জেনারেল সহ বাইরের বিদেশি সহ বিভিন্ন মানুষকে আগে থেকে আমন্ত্রণ জানানো থাকে।
এটা নির্দিষ্ট একটা প্রোগ্রাম, সেটা হঠাৎ করে তৈরি হওয়া নয়, এবং সেই প্রোগ্রামটা নির্ধারিতই ছিল, সেই জন্যেই সেই প্রোগ্রামটা হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন জেলা প্রশাসনের সঙ্গে। নিশ্চিতভাবে রাজ্য প্রশাসন চেষ্টা করছে ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা কমানো যায়। সব মিলিয়ে উত্তরবঙ্গের বিপর্যয় রাজ্য রাজনীতিতে বড় সড় আলোড়ন ফেলছে। ক্যালকাটা নিউজ।